ভারত আমাদের পার্শ্ববর্তী একটি দেশ। দেশটির কথা মনে পড়তেই হয়তো আপনার এর বিশাল আয়তন অথবা বিশাল এক জনসংখ্যার কথা মনে পড়তে পারে। আবার অনেকেই হয়তো ভারতের বিভিন্ন সুন্দর ও দর্শনীয় জায়গার কথা ভাবতে পারেন। কিন্তু আপনি কি জানেন, ভারতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এমন সব ভুতুরে জায়গা যার কথা শুনলে আপনার চোখ কপালে উঠবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। ভারতের এমন সব রহস্য ও ভুতুরে 10টি জায়গা নিয়ে থাকছে আমাদের আজকের এই প্রতিবেদন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রহস্যময় ও ভুতুরে সেই জায়গাগুলো সম্পর্কে জেনে নেই। 1 নম্বরে রয়েছে ভানগড় দুর্গ, রাজস্থান। ভানগড় রাজস্থানে অবস্থিত একটি ছোট শহর। রাজধানী শহর জয়পুর থেকে 83 কিলোমিটার দূরে এই গ্রামটি তার মহিমান্বিত দুর্গ এবং প্রাচীন ধ্বংসাবশেষের জন্য পরিচিত। এই জায়গাটি সবচেয়ে ভয়ঙ্কর। অস্বাভাবিক ভয় এতই প্রবল যে দর্শনার্থীদের শুধুমাত্র সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত স্থানটি দেখার অনুমতি দেওয়া হয়। এটা বিশ্বাস করা হয় যে সূর্য দিগন্তে অস্ত যাওয়ার সাথে সাথে এখানে সংঘটিত অলৌকিক কার্যকলাপের তীব্রতা বৃদ্ধি পায়। ভানগড়ের সাথে জড়িত প্রচুর পৌরাণিক কাহিনী এবং লোককাহিনী রয়েছে। বিশ্বাস করা হয় এই স্থানটি অভিশপ্ত। আজ শহরটি বসবাসের অযোগ্য এবং ধ্বংসস্তূপে পড়ে আছে। রাতের ভয়ঙ্কর নীরবতায় নারীর চিৎকার এবং পায়ের আওয়াজ শোনা যায়। 2 নম্বরে রয়েছে ডুমাস বিচ। সুরাত, গুজরাটের উপকূলে কালো বালুকাময় সৈকতে এই বিস্তীর্ণ বীজটি দেখার মতো আরেকটি ভীতিকর স্থান। বিগত যুগে এই জমিটি শ্মশান হিসাবে ব্যবহৃত হওয়ার কারণে স্থানটি একটি অনন্য বিস্ময়কর প্রান্ত পায়। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে জায়গাটি শান্ত, চিৎকার, ফিসফিস এবং ভুতুরে শব্দ দ্বারা বিরাম চিহ্নিত হয়। এটা বিশ্বাস করা হয় যে মানুষের আত্মা মাটিতে দাহ করা হয়। দরিদ্র, যন্ত্রণাদায়ক আত্মা ব্যথা এবং ক্রোধে চিৎকার করে। অলৌকিক কার্যকলাপের উপস্থিতি এলাকায় কুকুরগুলিকে সারা রাত ধরে ঘেউ ঘেউ করে। এই সমস্ত ক্রিয়াকলাপের কারণে ডুমাস সমুদ্র সৈকতকে একটি রহস্যময় ও ভুতুরে স্থান হিসেবে বিবেচনা করা হয়। 3 নম্বরে রয়েছে দিল্লি ক্যান্টনমেন্ট। একটি সুন্দর জায়গা তার স্বর্গীয় সৌন্দর্য এবং নির্মলতার জন্য পরিচিত। তবে এখানে রাতের গল্প সম্পূর্ণ ভিন্ন। যে পথটি আপনাকে দিল্লি ক্যান্টনমেন্ট নিয়ে যায় সেখানে একজন কুখ্যাত চিৎকারের আধিপত্য রয়েছে, যিনি উদ্দেশ্যহীনভাবে এলাকায় ঘোরাফেরা করেন সাদা পোশাক পরে। তাদের গাড়িতে করে পাশ দিয়ে যাওয়ার সময় লোকদের দিকে হাত নাড়াতে থাকেন। বিশ্বাস করা হয় এই ভূতকে যারা এই রাইড দিয়েছেন এমন লোকদেরকে আর কখনো দেখা যায়নি। এই সমস্ত উদাহরণ এবং অভিজ্ঞতা দিল্লি ক্যান্টনমেন্টকে তালিকার শীর্ষে পরিণত করেছে ভারতের ভুতুরে জায়গাগুলোর মধ্যে। ক্যান্টনমেন্ট এলাকার সীমান্তে না পৌঁছা পর্যন্ত ওই ভূতকে একই গতিতে গাড়ির সঙ্গে ছুটতে দেখা গেছে। 4 নম্বরে রয়েছে রামোজি ফিল্ম সিটি, অন্ধ্রপ্রদেশ। একটি বিস্তীর্ণ এলাকায় বিস্তৃত রামোজি ফিল্ম সিটি ভারতের বৃহত্তম চলচ্চিত্র কমপ্লেক্সগুলির মধ্যে একটি। জায়গাটি এলাকার ময়দানে ঘোরাফেরা করে এমন অনেক অশুভ আত্মা নিয়ে ভুতুরে বলে মনে করা হয়। কমপ্লেক্সে শুটিং করা ফিল্ম ইউনিটগুলি তাদের সাথে প্রচুর অদ্ভুত ঘটনা ঘটেছে, যেমন প্রপোজ, আয়না, আলো এবং ক্রু সদস্যরা মাটিতে পড়ে যাওয়ার কথা জানিয়েছেন। খাবার মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে, কিন্তু সেখানে কেউ নেই। সেখানে এই ধরনের আরও রহস্যময় ঘটনাগুলো ঘটার কারণে ওই জায়গাটিকে একটি ভুতুরে স্থান বলে গণ্য করা হয়। আমাদের এই লিস্টে 5 নম্বরে রয়েছে মর্গান হাউস। কালিম্পং একটি সুন্দর পর্যটন গন্তব্য, কিন্তু এর ভুতুরে মর্গান হাউসের জন্য পরিচিত। 1930-এর দশকে নির্মিত এই বাড়িটি একটি দুর্দান্ত সম্পত্তি। এটি মর্গানদের বিবাহ উদযাপনের জন্য নির্মিত হয়েছিল। মর্গানের স্ত্রী অকাল মৃত্যুর পর মিস্টার মর্গান বাড়িটি পরিত্যাগ করেন। স্থানীয়দের মতে মিসেস মর্গানের ভূত বাড়ির খালি করিডোরে ঘুরে বেড়ায়। দূর থেকে উচ্চ হিলের পদক্ষেপ শোনা যায়। এটা বিশ্বাস করা হয় মারা যাওয়ার আগে মিসেস মর্গান তার স্বামী দ্বারা নির্যাতিত হয়েছিল এবং তার আত্মা সাহায্যের জন্য চিৎকার করে। 6 নম্বরে রয়েছে শনিওয়ার ওয়াদা। বিশাল বিস্তীর্ণ দুর্গগুলি সাধারণত ভীতিজনক, তবে শনিওয়ার ওয়াদা ভারতের অন্যতম রহস্যময় পর্যটন স্থান।
রাতের ভয়ঙ্কর নীরবতার মধ্যে একটি ছোট ছেলের চিৎকার শোনা যায় সাহায্যের জন্য। কিংবদন্তি হিসেবে পেশোয়ার সিংহাসনের উত্তরাধিকারীকে শনিবার ওয়াদায় নির্মমভাবে হত্যা করা হয়েছিল। কাকা মালা কথা চিৎকার আওয়াজ শোনা যায়। এই চিৎকারগুলো রাতের নিস্তব্ধতাকে প্রতিধ্বনিত করে বলে মনে হয়, বিশেষ করে পূর্ণিমার রাতে। এই লিস্টের 7 নম্বরে রয়েছে ডাউ হিল। ডাউ হিল এই জায়গাটি অদ্ভুত প্যারানরমাল কার্যকলাপের জন্য বিখ্যাত। স্থানীয়রা একটি মাথাবিহীন ছেলেকে এলাকার ঘন জঙ্গলের মধ্য দিয়ে ঘুরতে দেখেছেন বলে জানিয়েছেন। যারা এলাকাটি পরিদর্শন করেছেন তারাও ভয়ঙ্কর সংবেদন অনুভব করেছেন। 8 নম্বরে রয়েছে রাজকিরণ হোটেল, সবচেয়ে জনপ্রিয় উইকেন্ড গেটওয়েগুলোর মধ্যে একটি। লোনাভালা তার মনোরম আকর্ষণের জন্য পরিচিত। লোনাভালার রাজকিরণ হোটেলও অন্যতম ভারতের দেখার জন্য অনন্য জায়গা। এই ছোট হোটেলটি ষড়যন্ত্রে পরিপূর্ণ। ছুটির দিন যাত্রীরা রিপোর্ট করেছেন যে তাদের বিছানার চাদর খুলে ফেলা হচ্ছে যখন তারা সারাদিনের কাজকর্মের পর ভালো ঘুম উপভোগ করছিলেন। 9 নম্বরে রয়েছে মুকেশ মিলস। এই মিলটি 1870 সালে নির্মিত হয়েছিল। আজ এটি একটি ভুতুড়ে জায়গা হিসেবে পরিচিত এবং বেশ কুখ্যাত। 1980 এর দশকে ব্যাপক অগ্নিকাণ্ডের পর মিলটি বন্ধ হয়ে যায় এবং দীর্ঘদিন ধরে খালি পড়ে থাকে। আজ মিলটি জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। বলিউডের অনেক সিনেমার শুটিং হয়েছে এখানে। অনেক ক্রু সদস্য ভয়ঙ্কর অভিজ্ঞতা এবং অলৌকিক কার্যকলাপের সাক্ষী হওয়ার বিষয়ে অভিযোগ করেছেন। 10 নম্বরে রয়েছে গ্র্যান্ড প্যারাডি টাওয়ার্স। ভারতের মুম্বাইয়ে অবস্থিত এই বিল্ডিংটি বেশ কয়েকটি আত্মহত্যার জন্য বিখ্যাত। 8ম তলায় একটি অ্যাপার্টমেন্ট রয়েছে যা এখন সিল করা হয়েছে। মৃত বাসিন্দাদের আত্মার অনুভূত হয়। অনেক সময় বিভিন্ন শব্দ শোনা যায়, দরজার এলোমেলো ধাক্কা, রক্তদই চিৎকার এবং আরও অনেক কিছু। এগুলো ছাড়াও ভারতে রহস্যময় স্থানের অভাব নেই, যা অনন্য এবং ভুতুড়ে অনুভূতি জাগায়। ভারতে এমনও অনেক অস্বাভাবিক জায়গা রয়েছে যা মানুষকে আনন্দ দেয়। বন্ধুরা, ভারতের হাজারো অজানা রহস্যময় স্থানগুলোর মধ্যে কয়েকটি স্থান সম্পর্কে আলোচনা করা হলো।